আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। জলাইডাঙ্গা পীরগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা, ১ নম্বর ইউনিয়নের জলাইডাঙ্গা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অত্র এলাকার কলিজার টুকরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান তাফসীর কারক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দুঃসময়ে দুর্দিনে যিনি গোটা বাংলাদেশে যখন কথা বলা যেত না, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে যিনি হক কথাগুলো ময়দানে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত করেছেন, মুসলিম মিল্লাতের অন্যতম রাহবার জনাব হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি হাফেজাহুল্লাহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত জনতার বিশ্বস্ত আশ্রয়স্থল বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সুযোগ্য সম্মানিত আমির, জাফরপাড়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব মোহতারাম মিজানুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ। ১ নম্বর তো সেই ইউনিয়ন, যে ইউনিয়ন থেকে বারবার এই সংগঠনের আমির নিযুক্ত হয়েছেন, আমির নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? যিনি নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন মরহুম গোলাম মোস্তফা রাহিমাহুল্লাহ, মরহুম তোজাম্মাল হোসাইন রাহিমাহুল্লাহ বর্তমান আমির এখন দায়িত্ব পালন করছেন, সেটাও এই 12 নম্বর থেকে। 1 নম্বর থেকে 12 কেন বললাম? একের সাথে একের পিঠে 2 তুলে দিলে কত হয়? 12। আমির শুধু পীরগঞ্জে নির্বাচিত হয়েছেন 1 নম্বর থেকে, আর বাকি সালগুলোর নির্বাচিত হয়েছে 12 নম্বর থেকে। আর কোনো ইউনিয়ন থেকে পীরগঞ্জে উপজেলা আমির নির্বাচিত হননি। এই জন্য 1 আর 2 একখানে করে 12 বলেছি। আপনারা আবার মাইন্ড করবেন না, মন খারাপ করতেছেন নাকি? সম্মানিত উপজেলা আমির এখানে উপস্থিত রয়েছেন। অত্র মোবারক অনুষ্ঠানের সুযোগ্য সম্মানিত অনারেবল সভাপতি, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, পীরেরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবি বিভাগের শিক্ষক জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন সাহেব, আল্লাহ তাআলা তার নেক হায়াতে বারাকা দান করুন, সবাই বলে আমিন। এখানে উপস্থিত আমার আরেক কলিজার টুকরা, আমাদের অত্যন্ত স্নেহাস্পদ, একটু আগেই যার আলোচনা আমি তন্ময় হয়ে শুনছিলাম, তরুণ প্রজন্মের রাহবার জনাব হযরত মাওলানা মেরাজুল ইসলাম আফ্রিদি, উপস্থিত মুরব্বিয়ানি করম, হযরত উলামা ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা,
ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, জলাইডাঙ্গা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, সুযোগ্য আসাতাজাই কেরাম, পর্দার অন্তরালের আমার তো মা নেই, আমার মায়ের মতো যারা, আমার বোনের মতো যারা, আমার প্রিয় মা বোনেরা, আমি সকলকেই হৃদয়ের গহীন থেকে, হৃদয়ের কন্দর থেকে, অন্তর থেকে সশ্রদ্ধ সালাম আরও একবার জানাচ্ছি, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের এই 1 নম্বর জলাইডাঙ্গা ইউনিয়নের আজকের এই প্রোগ্রামে এই ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহতারাম আব্দুল হাই ভাই এবং আমার স্নেহাস্পদ মাওলানা আতাউর রহমান সহ যারা আমাকে এখানে আসার জন্য দাওয়াত দিয়েছেন, আমি কৃতজ্ঞ চিত্তে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আমি শুধু আপনাদেরকে খুব সংক্ষেপে, আমাদের প্রধান মুফাসসির মঞ্চে আসলে আমি আমার চেয়ারটা ছেড়ে দেব, আর উনি আসার আগ পর্যন্ত আপনাদের সামনে একটু কথা বললে আপনাদের আপত্তি নাই তো? সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমাদেরকে তাফসির করা, আলোচনা করা, এগুলোর দায়িত্ব আমাদের না। এই দায়িত্ব ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাকে জানিয়েছেন, ওয়াংসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আপনাকে যে জিকির দেওয়া হয়েছে তার মানে কোরআন, এই কোরআন আপনি জনগণের সামনে খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা করে বর্ণনা করুন। এ দায়িত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আস্তে করে বলুন, কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত আছেন? সাহাবা আজমাইনগণ কি আছেন? তাবিঈনগণ আছেন? তাবিঈনগণ আছেন? তাহলে এই সকল আমাদের আকাবেরেরা বর্তমানে কেউ জীবিত নেই। তাহলে বিশ্বনবীকে দেয়া দায়িত্ব, এ দায়িত্ব পালন করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সে যে সবচাইতে বেশি ভয় করে কাকে? আল্লাহকে। মানুষ যদি প্রশ্ন করে কারা সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচাইতে আমাকে বেশি ভয় করে আলেমেরা। মানুষ যদি প্রশ্ন করে আলেম কারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমেরা হচ্ছে সকল আম্বিয়াদের ওয়ারিস, সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবা আজমাইনগণ বলেন, আলেমদের সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারকা খচিত আসমানের ভিতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমি নবী যখন থাকব না আমার উম্মতের ভিতরে আলেমদের সেই মর্যাদা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা আলেম হতে পারি নাই, অন্তত আমি পারি নাই। এখানে যদি অযোগ্য মানুষ বলতে কেউ থেকে থাকে, আমি মনে করি আমলের দিক থেকে দুর্বল আমি, যোগ্যতার দিক থেকে স্বল্প যোগ্যতার মানুষ আমি। আমার মতো নগণ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করে কোরআনের ময়দানে কবুল করেছেন। 29টা বছর আল্লাহর কোরআনের দাওয়াত দেশে দেশের বাইরে দিয়েছি। আল্লাহর এই গোলামের মুখ থেকে কোরআন শুনে পর্যন্ত 19 জন মুসলিম কালিমা পাঠ করে ইসলাম কবুল করেছে আমার হাতে হাত দিয়া।
সম্মানিত ভাই ও বোনেরা, আমি আল্লাহর কোরআনের যে দাওয়াত 29টি বছর দিলাম, নতুন সালে 30 বছরে সেই পদার্পণ আল্লাহ করালেন। এই 29 বছর 30 বছরে কোরআনের দাওয়াত দিয়েছি, কিন্তু আমি এই কোরআনের সমাজটা নিজের চোখে কখনো দেখতে পারি নাই। আমি শুধু কোরআনে পড়েছি, আমি শুধু হাদিসে পড়েছি, কিন্তু কোরআনের সমাজ কায়েম হলে দেশের অবস্থাটা কি হয় এটা আমি দু চোখ ভরে দেখতে পারি নাই। আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআনের সমাজ দেখার ইচ্ছা কি আমাদের আছে? কার কার আছে একটু দু হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ, যারা আমরা কোরআনের সমাজ দেখতে চাই, 29-30 বছরে কোরআন থেকে আলোচনা করেছি, কিন্তু ইচ্ছা, বড় ইচ্ছা, কোরআনের সমাজ দেখার পারিনি। এই কোরআনের সমাজ কখন দেখতে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই জাতি নিজের অবস্থা নিজেরা না বদলায়, নিজেরা পরিবর্তন না করে, আল্লাহ ততদিন পর্যন্ত জাতির অবস্থা পরিবর্তন করবেন না। কথা ঠিক নয় কি? আমাদের অবস্থা যেহেতু আমাদেরকেই পরিবর্তন করতে হবে, সেই জন্য আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রাজ্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। সম্মানিত হাজিরিন, আমার ছোট ভাই আফ্রিদি সে তার বক্তব্যে বলেছে, আপনি যদি আওয়ামী লীগ করেন আপনাকে অবশ্যই কোরআনের সমাজ চাইতে হবে। আপনি যদি বিএনপি করেন তাহলে অবশ্যই আপনাকে কোরআনের সমাজ চাইতে হবে। আপনি যদি জাতীয় পার্টি করেন তাহলে অবশ্যই আপনাকে কোরআনের সমাজ চাইতে হবে। কেন বলেছেন জানেন? বলেছেন এই জন্য, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন আপনার আমার জন্য দলিল। কোরআন যদি আমাদের পক্ষে দলিল দেয় তাহলে লোকটা জান্নাতে যাবে, আর কোরআন যদি বিপক্ষে অবস্থান নেয়, পৃথিবীতে এমন কোন আইনজীবী নাই যারা আল্লাহর দরবারে সুপারিশ করে কাউকে ছাড় পাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিগত 53 বছর দেখেছি, এই 53 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন সবাই মুসলিম মায়ের সন্তান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোন একটি সরকারকে দেখলাম না যারা মুসলমান মায়ের সন্তান হওয়ার পরেও আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনা করবেন। এমন কোন সরকারকে আমরা দেখতে পেলাম না। সেই কারণে সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই। কথা বলেন বন্ধুরা, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, একটি দুর্নীতি মুক্ত সমাজের জন্য আমার আবু সাইদ, আমার পীরগঞ্জের সোনার টুকরা আবু সাইদ শহীদ হওয়ার পর তার রেজাল্ট হলো, আহা, বেরোবি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট বেরোলো। তার ডিপার্টমেন্টে অনেক ভালো রেজাল্ট সে করেছে। প্রাইভেট পড়ায়া সংসার পরিচালনা করতেন। পরিবারের আশা ছিল ইংরেজি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আমাদের পরিবারের এই সন্তান, এই ছেলেটা বড় হয়ে একদিন আমাদের দায়ভার গ্রহণ করবে। কিন্তু তাকে নির্মম ভাবে গুলি করে, বুলেট বিদ্ধ করে তাকে শহীদ করে দেয়া হলো। তার বোন
তার লাশের পাশে শুধু একবার বলেছিলেন যে লাশের পাশে আমাদের প্রধান মুফাসসির আসতেছেন, আমরা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, আল কোরআনের আলো, সংসদে জালো। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত প্রধান মুফাসসির মঞ্চের দিকে এগিয়ে আসছেন, যিনি দুঃসময়ে এ জাতির ইমানি চেতনাকে জাগ্রত করবার জন্য ময়দানে কথা বলেছেন। আজকে এই পীরগঞ্জের শহীদ আবু সাইদের জমিনে তাকে স্বাগত জানাচ্ছি। জনাব হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, লিল্লাহে তাকবীর। আপনি এই চেয়ারে বসেন, আমি দাঁড়ায় কথা বলি। সম্মানিত, উনি আপনাদেরকে সালাম দিয়েছেন, জবাব দেন। প্রধান মেহমান আসার পরে আমি আর কথা লম্বা করব না। আমি শুধু বলতে চাই, শহীদ আব্দুল আজিজের শহীদ আবু সাইদের বোন বলেছিল, ভাই তুমি শুধু একটা বার আমাকে বোন বলে ডাকো, কিন্তু আর এই ডাক শোনা সম্ভব হয়নি। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত সমাজ গঠন করার জন্য পীরগঞ্জের শহীদ আবু সাইদ, পীরগঞ্জের শহীদ সোহাগ, তারা রক্ত দিয়েছেন, মুগ্ধরা রক্ত দিয়ে প্রায় 2000-এর মতো মায়ের কোল খালি হয়েছে একটি বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্য। আমরা কি চাই এই সমাজ বৈষম্যমুক্ত হোক? আমরা কি চাই? যদি চাই, 53 বছর যারা দেশ চালিয়েছেন তারা এই বৈষম্যমুক্ত সমাজ উপহার দিতে পারেন নাই। বৈষম্যমুক্ত সমাজ দিতে পারেন কে? দেখুন, আকাশের বৃষ্টির পানি কি শুধু মুসলিমরা পায় না, সবাই পায়? বৈষম্য কি আছে? আল্লাহর দেওয়া অক্সিজেন কি সবাই পায় নাকি শুধু খ্রিস্টানেরা পায়? বৈষম্য কি আছে? আল্লাহর দেয়া সূর্যের তাপ শুধু কি হিন্দুরা পায় না সবাই পায়? কোন বৈষম্য আছে? আল্লাহর দেওয়া শরীর নিয়ামত খেয়ে বেঁচে থাকি সবাই। ওই আল্লাহ আমাদের জন্য কোরআন পাঠিয়ে দিয়েছেন। এই কোরআনের সমাজ যদি কায়েম হয়, কোনো বৈষম্য থাকবে না। সেই কোরআনের সমাজ কায়েমের জন্য আপনাদের এলাকা থেকেই, এই বাংলাদেশের সংসদীয় আসনগুলো থেকে মাত্র 201 জন লোককে পার্লামেন্টে পাঠাতে হবে। আপনারা কি চান পীরগঞ্জ থেকেও পার্লামেন্টে গিয়ে একজন কোরআনের পক্ষে ঝড় তুলুক, কোরআনের পক্ষে কথা বলুক? এটা কি আপনারা চান? সংগঠন যাকে দায়িত্ব দেবে, সংগঠন যাকে মনোনয়ন দেবে, সংগঠন যাকে নির্বাচনের জন্য ঘোষণা করবেন, তার জন্য আমরা সবাই মিলে কাজ করে আল কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের জন্য কারা কারা প্রস্তুত আছি, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রধান মুফাসসির, তিনি এক কথা বলবেন, আমি কথা বলবো না। আমার মতো নগণ্য মানুষকে আপনারা এই প্রোগ্রামের এই মোবারক অনুষ্ঠানের প্রধান অতিথি বানিয়েছেন। আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে প্রধান মুফাসসিরের কাছ থেকে বিনয়ের সাথে দোয়া চেয়ে
এই 3 মিনিট সময় ওনার অতিরিক্ত নেয়ার কারণে আমি দুঃখ প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রধান অতিথির মুখ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তার নসিহত থেকে শিক্ষা নিয়ে জীবন পথে চলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি তাকবীর দিচ্ছি, মহিলা এবং পুরুষ আপনারা উভয়ে সামনের দিকে এগিয়ে আসবেন। লিল্লাহু আকবার, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। প্রধান বক্তা বলবেন জুলাই নগরের পক্ষ থেকে মহিলা প্যান্ডেলের জায়গা আছে, আপনারা মা বোনেরা একটু চেপে বসেন যেন সকলে আলোচনা সঠিকভাবে শুনতে পারে। সকলকে জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসতেছেন আজকে ঝাড়াইডাঙ্গা পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ মদিনার উন্নয়ন কল্পে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা। মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা। আদান করব নবীবত। আপনারা যাবেন না, থেকে বসেন, ফাঁকা জায়গা রাখবেন না, সামনে চলে আসুন।